মানে শেষ মুভি শেষ না হওয়া পর্যন্ত আসলে বোঝাই যাবে না যে আসলে ক্যারেক্টারটা মানে পজিটিভ না নেগেটিভ। সো ইটস স্টিল দ্য ক্যারেক্টার ইজ কনফিউজিং। আমি হিংস্র, আমি দানব, আমি ধ্বংস। আমি মাসুদ, সুরঙ্গ মাসুদ। বাসা থেকে মাত্র বের হইলাম, এখন হচ্ছে 12:30 বাজে। তো 1টার সময় শুরু হবে। দেখি এখন রাস্তাতে কেমন ট্রাফিক আছে। জানি না, ট্রেনে ভালো ট্রাফিক থাকতে পারে। আমি এখন আছি হচ্ছে লস অ্যাঞ্জেলেসে। তো এখন আমি যাবো নর্থ হলিউডে। তো মোটামুটি ভালো দূর আছে। আমি হচ্ছে আমার বেসমেন্টে চলে আসছি। এখানে আমার গাড়ি পার্ক করা আছে। তো ড্রাইভ করে কতক্ষণ লাগে দেখি। আমি এখন গাড়িতে বসাবো, দেন হচ্ছে চেক করবো। তো আমি আমার পার্কিং দিয়ে বের হইলাম। তো এখন যাইতেছি, এখন 12:30 মতো বাজে। তো যাইতে হচ্ছে 20 মিনিটসের মতো লাগবে। 1টার সময় শুরু, ওইখানে পৌঁছাবো হচ্ছে 12:50। তো আমি হচ্ছে থিয়েটারে চলে আসছি। থিয়েটারের পার্কিংটা হইতেছে একটু ব্যাক সাইডে। তো সেখানে হচ্ছে গাড়ি পার্ক করে এখন হইতেছে থিয়েটারের দিকে যাইতেছি। তো এখানে পার্কিং এর জন্য পে করতে হয়। আই থিঙ্ক যারা হচ্ছে মুভি দেখে তাদের জন্য 3 ঘন্টা 3.5 ঘন্টার জন্য মেবি 225 বা 250। বাট তারপর যদি টাইমার পজ হয় দেন হচ্ছে মেবি $1 করে হচ্ছে অ্যাড হয় টাকার সাথে। বেসিক্যালি যাচ্ছি কোথায়? তো আমি যাইতেছি বাংলাদেশের ব্লকবাস্টার মুভি, যেটা হচ্ছে গত ঈদে রিলিজ পাইছে, তো তাণ্ডব, সে দেখার জন্য। যেখানে শাকিব খান, জয় আহসান, সাবিনা নূর সহ অনেকে আছে। আমার পেটে হইতেছে খিদা লাগছে, সকালে ঘুম থেকে উঠে উঠে চলে আসছি। তো এখন দেখি পপকর্ন, আমি জানি না ওরা চিকেন ফ্রাই বা ওগুলো সেল করে কিনা, বলে খাওয়ার মুড নেই। পপকর্ন আর কোক নিয়ে নেন, তারপর হচ্ছে সেটা খাইতে গেছে যাবো। ট্রেনের জন্য লাইনে চলে যাবে, জন্য লাইনে চলে আসছি। তো নিয়ে নেন। আচ্ছা, আমি যে টিকিট কিনছি, টিকিট হচ্ছে $10 মতো, এবং সার্ভিস চার্জের জন্য $11.50 or $12 মতো নিচ্ছে। combo নিব একটা লার্জ পপকর্ন লার্জ পাউন্ডে, সেটা হচ্ছে 13.25 দিস ইউ। So can I get a large combo please? থ্যাংক ইউ। গিফটটা নিয়ে নিছি। থিয়েটার নাম্বার হচ্ছে 7। ভিতরে যাওয়ার আগে আমি তোমাদেরকে থিয়েটারটা দেখে, আমি প্রথমে এটা দেখা ভয় পাইছি। ও মাই গড। তাণ্ডব গতকালকে রিলিজ হয়েছিল ফ্রাইডেতে। তো আজকে হচ্ছে স্যাটারডে। আজকে স্যাটারডে হচ্ছে 1টার যে শো, সেটা দেখার জন্য আসছি। তো এখন হইতেছে স্টার্ট হয় নাই। তো তারপর তোমাদের সাথে শেয়ার করবো এক্সপিরিয়েন্স, যে মুভি কেমন লাগলো। বাংলাদেশের সুপারহিট যে মুভি অলরেডি হয়ে গেছে। তো এখানে আফরান নিশু আছে, সিয়াম আহমেদ আছে। তো দেখি, ডলার দিয়ে দেখতে আসছি এগেইন। এই থেকে আমি লাস্ট টাইমও আসছিলাম। তো এখানে হচ্ছে আমি তুফান দেখার জন্য আসছিলাম, আজকে হইতেছে আবার তাণ্ডব দেখার জন্য আসলাম। তো এখন থিয়েটারের ভিতরে চলে যাই। কোথায় যাচ্ছেন? কার কাছে আসছেন? অস্ট্রেলিয়ায় বাড়ি করতে, আমেরিকায় বাড়ি করতে, কানাডায় বাড়ি করতে, ঠিক কিনা? আমি হিংস্র, আমি দানব, আমি ধ্বংস।
বাইরের মতো আপনার আন্ডারওয়্যারটাও খুলে ফেলা হবে। তুই প্রেম করবি বাইরের মাইয়ার লগে, চ্যানেলের মাইয়ার লগে তোর কি? কলমা পড়। কে কিছু বলবে? সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ। বুম। হ্যালো, সায়রা আলী কথা বলছেন? বাইরে আসবা নাকি আমি বাসার ভিতরে ঢুকবো? Now you will die life gonna turn up, yeah. When the fire in the fire, the man I know, the heat shower, the woods in China, and God boy. Mikhail. বস, সুরঙ্গ খুঁড়ে আম্বু যে ব্যাংক লুট করার কথা ছিল করছে। আমার জীবনে সুরঙ্গ মাসুদ। Oh my god, what a movie! আফরান নিশো, সিয়াম আহমেদ আর শাকিব খানের কি বলবো, সবার অভিনয় একদম জোস এবং মারাত্মক হয়েছে। ইন্টারভাল দেয় নাই, তাই জন্য পুরো মুভি দেখা শেষ। এখন বের হয়ে হইতেছে রেস্টরুমে আসছি। তো মুভি দেখা মাত্র শেষ হইলো, তাণ্ডব দেখে বের হইলাম। সবার অভিনয় দুর্দান্ত ছিল, স্পেশালি যে শাকিব খানের কথা বলি, ওর দুইটা ক্যারেক্টার ছিল। আই মিন দুইটা না, তিনটা ক্যারেক্টার বলা যায়। শাকিব খান হচ্ছে ডিফারেন্সিয়েট দেখাইছে এখানে। তো মানে খুবই মানে শেষ মুভি শেষ না হওয়া পর্যন্ত আসলে বোঝাই যাবে না যে আসলে ক্যারেক্টারটা মানে পজিটিভ না নেগেটিভ। সো ইজ স্টিল দ্য ক্যারেক্টার হইতেছে কনফিউজিং, না এটা পজিটিভ বলা যাবে না এটা হইতেছে নেগেটিভ বলা যাবে। তো দ্য হোল স্টোরিটা যেটা আছে একটু শর্ট করে বলি, এটা হইতেছে তো প্রথমে কি টিভি চ্যানেলের হইতেছে বিশাল বড় হেডকোয়ার্টার, সেটাকে হইতেছে অ্যাটাক করে, সেটাকে হইতেছে আই মিন কি বলে কিডন্যাপ টাইপ আছে ওরকমের করার পর হচ্ছে মানে স্টোরিটা বিল্ড আপ করার পর হইতেছে এই স্টোরিতে লাভ স্টোরি আসে দেন, এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো খুবই মারাত্মক ছিল। তো যেগুলো হইতেছে বাংলাদেশি মুভিতে খুব কমই দেখা হয়, খুবই কম দেখা যায়। মানে প্রতিনিয়ত এই যে রায়হান রাফি এবং শাকিব খানের যে কম্বিনেশন, তো পারফেক্ট কম্বিনেশন, তারা হচ্ছে মানে বেস্ট মুভিগুলো ডেলিভারি দিতেছে। এবং সাথে আফরান নিশোর ক্যামিও, সিয়াম আহমেদের ইউনিয়াস ক্যামিও মানে পুরোই মারাত্মক ছিল। আর যদি লাভ স্টোরিতে হইতেছে যে সাবিনা নূরি ছিল, যেটা হইতেছে একটা বা দুইটা গানের মতো ছিল। তো সেটা হচ্ছে খুবই মানে হইতেছে জুটিটা ভালো লাগছে, এবং জয়া হাসান তার অভিনয়টাও খুবই মারাত্মক ছিল। তো হোল স্টোরিটা যদি বলতে চাই মুভির, খুব ভালো লাগছে। এবং এটা মনে হইতেছে রায়হান রাফির ফার্স্ট সিনেমাটিক ইউনিভার্স হইতে চাচ্ছে। তো সেখানে হচ্ছে সুরঙ্গর হইতেছে আফরান নিশো মাসুদ ক্যারেক্টার আছে, এবং সিয়াম আহমেদের ক্যারেক্টারটা এটা খুবই হইতেছে একটা মানে নতুন ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে। আর বিশেষ করে যেটা হইতেছে যে শাকিব খানের ক্যারেক্টার এখানে যেটা দেখানো হয়েছে, তো মিখাইল ক্যারেক্টারের নাম পুরো মারাত্মক। পার্সোনাল যদি রেটিং দিতে যাই এই তাণ্ডব মুভির, তো আমি দিব হচ্ছে 9/10। ব্যাকগ্রাউন্ড মিউজিক, দ্য স্টোরি, সব কিছু খুবই দুর্দান্ত ছিল, মারাত্মক ছিল। এবং হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সগুলো বাবা রে বাবা, শাকিব খানের দ্বারা এরকম অ্যাকশন সিকোয়েন্স আগে কখনো দেখি না, কেউ দেখে নাই, দিয়ে হচ্ছে প্রথম দেখলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লিজ ফলো অন ফেসবুক। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা।